ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে কলকাতার সল্টলেকে তৃণমূলের নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাকের অফিস ও এর সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে হামলা দেয় ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। তল্লাশির কারণ ছিল দিল্লির কয়লা পাচার মামলা সংক্রান্ত অনুসন্ধান। এর কয়েক ঘন্টার মধ্যেই আইপ্যাকের কার্যালয়ে ছুটে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির মধ্যেই সেখান থেকে ছিনিয়ে আনেন আইপ্যাকের ল্যাপটপ, মোবাইল ও বেশ কিছু জরুরি নথিও। এরপর কার্যালয়ের বাইরে বের হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন বিজেপির দালালদের আটকান। ঘটনাস্থল থেকেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন তৃণমূল নেত্রী। বলেন মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহের ইশারায় ইডির কর্মকর্তারা বিজেপির চর হয়ে কাজ করছে। মমতা আরও দাবি করেন ভোটের আগে তৃণমূলের নির্বাচন কৌশল, প্রার্থী তালিকা, ভোটারদের তথ্য চুরি করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদী সরকার। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। যদিও অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার অভিযানে মমতার হস্তক্ষেপকে সাংবিধানিক পদের অপব্যবহার আখ্যা দিয়েছেন রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতারা। অভিযোগ করেছেন এর আগেও ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল নেতাদের কেলেঙ্কারি ধামাচাপা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে তৃণমূল বিজেপি কাদা ছোঁড়াছুড়ি ছাড়াও এই ঘটনার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের রাজনীতিতে। বিশেষ করে বিধানসভা ভোটের কয়েক মাস আগে আইপ্যাকের অফিসে ইডির হানা বিপাকে ফেলবে তৃণমূলকে, এমন বিশ্লেষণ তুলে ধরছে ভারতীয় গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।